বলেন সাদা রেখা, সাদা রেখা, কালো রেখা। কালো রেখা। এটা নিয়ে একটা মজার হাদিস আছে, শোনা বলুন। শুনান। সহিহ বুখারীর 1916 নম্বর হাদিস। আগেরটা হলো 1915, এটা হলো 1916। সাহাবী কত সহজ সরল ছিলেন দেখেন। এক সাহাবী মনে করছে কি সাদা সুতা আর কালো সুতা। উনি কি করছে, একটা সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে রেখে দিচ্ছে। সাহাবীর নাম হলো আদি। আদি ইবনে হাতেম, ওই যে হাতেম তাই, এই হাতেম তাইয়ের ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি করলেন, তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হয়েছে আমি মনে করছি কি রাতের বেলা বালিশের নিচে সাদা আর কালো সুতা রেখে দিলে সাদা সুতাটা কালো সুতা থেকে আলাদা স্পষ্ট দেখা যাবে, তখনই আমি বুঝবো যে রোজা আর আর খাওয়া যাবে না, সাহারির সময় শেষ। তো তিনি কি করলেন দেখেন, তিনি বলেন আমাতু ইলা ইকালিন আসওয়াদা ওয়া ইলা ইকালিন আবিয়াদ, একটা কালো সুতা আর একটা সাদা সুতা আমি নিলাম, নেওয়ার পর ফাজআলতুহুমা তাহতা বিসাদাতি, দুইটা সুতা আমি আমার বালিশের নিচে রেখে দিলাম। কি সহজ সরল দেখেন। ফাজআলতু আনজুরু, বারবার আমি রাতের বেলা বালিশ উঠে চেক করি, দেখি কালা সাদা আলাদা হয়েছে কিনা, দেখি না আলাদা তো হয় না, একসাথে রেখে দিছি কিন্তু কি হয় না। আমি সকালে তাড়াতাড়ি নবীজির কাছে গেছি, হুজুর আমি তো সাদা সুতা কালো সুতা রাতে একসাথে রাখছি। নবীজি বললেন আরে আমার সাহাবী কত সহজ সরল, বললেন তোমার বালিশ দেখি অনেক বড় বালিশ। হুজুর মানে ওই বালিশের নিচে কি পুরো দুনিয়া রাখতে পারবা তুমি? আর এটা তো আল্লাহ বুঝাইছে পুরো দুনিয়া, মানে আপনার দিন হবে রাত হবে, তো দিন রাত পুরো দুনিয়াতে না। তো নবীজি বলে না, হ্যাঁ সাদা রেখা মানে হলো তোমার দিনের শুভ্রতা, কালো রেখা মানে রাতের অন্ধকার। যতক্ষণ না দিনের আলোটা স্পষ্ট না হবে, অর্থাৎ সুবহে সাদিক এর আগ পর্যন্ত, এর আগে একটা অংশ এটাকে বলা হয় সুবহে কাযিব। এই সুবহে কাযিব যতক্ষণ থাকবে এটা কালো অংশ, সুবহে সাদিক এটা মানে সাদা অংশ। এর মানে হলো ফজরের সময়ের শুরু এর আগ পর্যন্ত তোমরা খেতে পারবা। এই যে আল্লাহ বুঝাইছে। ও সাহাবী, সাদা সুতা কালো সুতা আল্লাহ বুঝায় নাই, আল্লাহ বুঝাইছে দিন আর রাতের পার্থক্য। সুবহানাল্লাহ।